আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের পাশাপাশি এ সফরে বেশ কিছু বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরেরও আমন্ত্রণ জানান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেওইদি সে দেশের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন, যাতে নীতিগত সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর বাইরেও দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীরতর করার বিষয়গুলোও ছিল প্রধান উপদেষ্টার এই সফরের বিষয়। অধ্যাপক ইউনূস বাংলাদেশকে একটি হালাল পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের শ্রম মূল্য তুলনামূলক কম হওয়ায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উত্তরে বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেওইদি জানান, আগামী মাসগুলোতে তিনি উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করবেন। দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামে অংশ নিয়েছেন অধ্যাপক ইউনূস। এছাড়া তিনি WGS এর মূল ভেন্যুতে একটি ইন্টারঅ্যাক্টিভ প্ল্যানারি সেশনে বক্তব্য দেন। তাই সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বের সাথেই দেখছেন বিশেষজ্ঞরা।